রংপুরে আমের খবর জানতে রাফিন আমাদেরকে জানাবেন আসলে আমের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন এবং কোন ধরনের আম এখন বেশি সরবরাহ করা হচ্ছে এবং আমরা জানি যে আমে এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ মিশ্রিত করা হয় বেশি দিন যেন রেখে দেওয়া যায় স্টোর করার জন্য। তো এই বিষয়ে আপনার কাছে যদি কোনো বিশেষ তথ্য থাকে আমাদেরকে জানাবেন। ইমা, আমরা বর্তমানে যে জায়গাটিতে রয়েছি এটি রংপুরের পদাগঞ্জ অর্থাৎ হাড়িভাঙা আম, যে রংপুরের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য। হাড়িভাঙা আমের রাজধানী মিঠাপুকুরের পদাগঞ্জ। এখন আজকে এই হাটে আনুষ্ঠানিকভাবে এই হাড়িভাঙা আম সংগ্রহ এবং বাজারজাতের যে কার্যক্রম সেটি রংপুরের জেলা প্রশাসক উদ্বোধন করার কথা রয়েছিল সকাল 11টার দিকে, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু সেই অনুষ্ঠানমালাটি অন্ততপক্ষে 30 মিনিটের বেশি সেটি কিন্তু অনেকটা পিছিয়েছে। 12টা 30 নাগাদ সে আনুষ্ঠানিকতা হতে পারে। মূলত রংপুরের হাড়িভাঙা আম এটি আঞ্চলিকভাবে অত্যন্ত বিখ্যাত এবং সুস্বাদু, আশিন আটি ছোট হয়। এই আম কিন্তু অনেকটা সুনাম রয়েছে। এই আমের ফলে কিন্তু এখানে প্রায় 2500 হেক্টর জমিতে হাড়িভাঙা আমের চাষ হয়েছে এবং এই আম চাষাবাদের জন্য কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে তারা রক্ষণাবেক্ষণ করেন যে বিভিন্ন কেমিক্যাল দেওয়া হয় কিনা, এবং এছাড়াও কিন্তু আম বাজারজাতকরণ আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। কারণ দীর্ঘদিন থেকে যেন এই আম খুব কম বয়সে না যায়, কেমিক্যাল দিয়ে পাকানো আম বাজারে সরবরাহ করা হয় সেই দিক নির্দেশনা চিন্তা করে আমের ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে কিন্তু আমের সংগ্রহ এবং বাজারজাতকরণ শুরু হচ্ছে। এই অনুষ্ঠানের কিছুক্ষণ পরে কিন্তু উদ্বোধন করবেন রংপুর জেলা প্রশাসক রুহুল আমিন এবং কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধান থাকে কিন্তু এই আমের বাজারজাতকরণে। কৃষি বিভাগ যেটি বলছে যে এবার রংপুরের মিঠাপুকুর, বদরগঞ্জ এবং রংপুর সদর এলাকা মিলে 2500 হেক্টর জমিতে হাড়িভাঙা আমের চাষ হয়েছে এবং এবার তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে 49,000 মেট্রিক টন হাড়িভাঙা আম সংগ্রহ করা যাবে এবং তার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকার বেশি। আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে পদাগঞ্জ বাজারে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ক্রেতারা এসেছেন এবং স্থানীয়ভাবে যে বিক্রেতারা রয়েছেন তারাও কিন্তু এই বাজারে এসে ভিড় করছেন এবং এই যে আমের বাজারকে কেন্দ্র করে আগামী 1 মাসের বেশি সময় মোটামুটি কিন্তু এখানে বিভিন্ন ব্যাংকের বুথ বসানো হয়েছে জাল টাকা শনাক্তকরণের জন্য। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে আমের যে কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলো তারাও কিন্তু তাদের কিন্তু অনেকটা আমরা অবস্থা দেখতে পাচ্ছি যে তাদের অনেকটা কর্মব্যস্ত সময় কাটছে। তো রংপুরের এই আমকে কেন্দ্র করে কৃষি বিভাগের পক্ষ থেকে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেন আমে কোনো কেমিক্যাল দেওয়া না হয় এবং স্বাভাবিকভাবে আম যে বাজারজাতকরণের প্রক্রিয়া স্বাভাবিক থেকে এর জন্য কৃষি বিভাগ এবং উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। ইমা। মাহমুদ রাফিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।